সন্তুষ্ট তারা। এতে ইসিবির পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিতের আশা করছে বিসিবি। আরো জানাচ্ছেন আরাফাত ভিকি। ঢাকা ও চট্টগ্রামের পর এবার ফতুল্লার ভেন্যু পরিদর্শন শেষেও সন্তুষ্ট ইসিবির পর্যবেক্ষক দল। দেশে ফিরে তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রতিটি ভেন্যুর সুযোগ সুবিধা দেখে এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে ইসিবির পর্যবেক্ষক দলের সন্তুষ্টির বিষয়টি জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তারা খুব সিরিয়াসলি এবার সব প্রতিটা জায়গায় গিয়ে কথা বলেছে। অলরেডি কয়েকটা সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সির সাথে কথা বলেছে। এখানে হোম মিনিস্ট্রিতে একটা মিটিং ছিল, সেখানেও একটা কম্প্রিহেন্সিভ সিকিউরিটি প্ল্যান আমরা দিয়েছি। তারা ডেফিনেটলি দে আর ভেরি মাচ হ্যাপি। এদিকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাসকিনের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জালাল। আর আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্তুষ্ট হয়েছেন বিসিবির পরামর্শক কোচ ভারতীয় স্পিন বিশেষজ্ঞ ভেঙ্কাটাপাথি রাজু। বিসিবি চাইলে তাসকিনের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা আছে সানিরও। আরাফাত সানি সেও এই কয়দিন আপনারা জানেন যে রাজুর সাথে এবং আমাদের হেড কোচের সাথে কাজ করছে, দেখছে, এবং তারা মোটামুটি স্যাটিসফাই যে আরাফাত সানিও যেতে পারে টেস্টের জন্য। তো দেয়ার ইজ এ চান্স যখন তাসকিন যাবে আগামী মাসে প্রথম সপ্তাহের দিকে, মেবি সে তাকে অ্যাকম্পানি করতে পারে। এছাড়াও জালাল ইউনুস জানান ডিপিএল এ অবৈধ বোলিং অ্যাকশন অভিযোগে ছাড়পত্র না পাওয়া 5 ক্রিকেটার অ্যাকশন শুদ্ধির জন্য আগামী 3 মাস পুনর্বাসন প্রক্রিয়া থাকবেন। একবারে হবে না, এটা 2-3 বছর লেগে যাবে। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা। ছোট করে আনা হয়েছে জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড। 22 জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে 4 জনকে। তারা হলেন হ্যাপি আলম, সুমন আক্তার, শামিমা সুলতানা ও মুনতাহানা হাসনাত। বিসিবি মহিলা শাখা থেকে জানিয়েছে আয়ারল্যান্ড সফরের জন্য 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে। 2 ম্যাচ টি20 ও 2 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী 2 সেপ্টেম্বর আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ মহিলা দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শহীদ আফ্রিদি ও সাইদ আজমল। দীর্ঘ 10 বছর পর প্রথমবারের মতো পিসিবির চুক্তি থেকে বাদ পড়লেন আফ্রিদি। তারা 2 জন বাদ পড়লেও 6 বছর পর চুক্তিতে ফিরছেন ফাস্ট বোলার মোহাম্মদ আমির। এছাড়া অলরাউন্ডার আনোয়ার আলী, হারিস সোহেল, জুনায়েদ খান ও শোয়েব মাকসুদও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। ইমাদ ওয়াসিম, শারজিল খান ও টি20 অধিনায়ক সরফরাজ খান এই ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ডারবান টেস্টের খবর। ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে 248 রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা